ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনার ৩ দিন এখনো পর্যন্ত জানা যায়নি সঠিক কারণ। নানান রকম কারণের সম্ভাবনার কথা ইতিমধ্যেই সকলকেই ভাবাচ্ছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং তাতে করে সঠিক কারণ জানা যাবে, কিন্তু নাশকতার ছককে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাশকতার ছক হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সে কারণেই তদন্তে এনআইএ, এনএসজি এবং গুজরাট এটিএস। আপনাদেরকে আরো একবার জানাবো, ইতিমধ্যেই কিন্তু বিমান দুর্ঘটনায় নাশকতার ছকে রীতিমতো তদন্তে এনআইএ, এনএসজি এবং গুজরাট এটিএস। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এখনো রহস্য, এখনো মানুষের একেবারে সেখানে কিন্তু শুধুমাত্র হাহাকার, স্বজন হারার কান্না রয়েছে। কিন্তু ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটলো সেই কারণটি কিন্তু উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ব্ল্যাক বক্স তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু তদন্তে নেমেছে এনআইএ, এনএসজি এবং গুজরাট এটিএস। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা যে রহস্যময় বিষয়টি রয়েছে, সেখানে নাশকতার ছককে কিন্তু একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওরা কিছুক্ষণ পরেই বাঁদিকে হেলে পড়েছিল বিমানটি এবং তারপরেই ভয়ঙ্কর দুর্ঘটনা এবং মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কিভাবে ঘটলো এই বিমান দুর্ঘটনা, কি নাশকতার ছক রয়েছে, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পারছি তদন্তে এনআইএ, এনএসজি এবং গুজরাট এটিএস। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা যেখানে রহস্যের নানান কারণের সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেখানে অন্যতম একটি সম্ভাবনা সেটি হচ্ছে কি নাশকতার ছক। কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই ঠিক যেভাবে বিমান দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদে এবং তারপরেই কিন্তু এনআইএ, এনএসজি এবং গুজরাট এটিএস তারা একটা জরুরি বৈঠকে করতে চলেছে এবং সেই জরুরি বৈঠকে নাশকতার কোনো ছক তারা উড়িয়ে দিতে চাইছেন না। এবং যেভাবে বিমানটি ভেঙে পড়েছে, ওড়ার সাথে সাথে বিমানটি ভেঙে পড়ার কারণে বিমানটি নিচের দিকে নেমে গিয়েছিল এবং গিয়ে একটি মেডিকেল অর্থাৎ হোস্টেলে কিন্তু ধাক্কা মারে এবং তাতে কিন্তু বেশ বিমানের সমস্ত যাত্রী প্রায় মৃত্যু হয় এবং একজন মাত্র বেঁচে ছিল এবং বহু ডাক্তারেরও মৃত্যুর ঘটনা ঘটে এবং বহু মানুষ এখনও পর্যন্ত আহত হয়ে রয়েছেন এবং তারা চিকিৎসাধীন। এরপরেই কিন্তু এটিএস অর্থাৎ গুজরাট এটিএস এবং তার পাশাপাশি এনআইএ এবং এনএসজি তদন্তভার নেয় এবং সেই তদন্তভার তারা যেটা বলতে চাইছে, কোনো নাশকতা ছক রয়েছে কিনা সমস্তটাই তারা খুঁজে দেখছেন। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানানোর চেষ্টা করব, ইতিমধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং তাছাড়াও ভয়েস রেকর্ডার, ককপিট যে ভয়েস রেকর্ডার, সেই ভয়েস রেকর্ডারও কিন্তু উদ্ধার হয়েছে এবং সেগুলো নিয়েই কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং তাতে কি সূত্র পাওয়া যায় সেটাই এখন দেখার বিষয়। এবং যখন নাকি বিমানটি আকাশে উঠেছিল এবং ওঠার পরেই যখন নিচের দিকে নামতে শুরু করে, তখনই কিন্তু প্রথম পাইলট কিন্তু মেডে কল করে এবং মেডে কল করার পরেই কিন্তু সেই কল সরাসরি চলে যায় সমস্ত ক্ষেত্রে এটিসির কাছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তারপরে আর কোনোভাবেই কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বিমানের চালকের সাথে। এবং সেই ভয়েস রেকর্ডারে কী কী রয়েছে বা বিমানের সমস্তটাই কিন্তু রেকর্ড হয় হচ্ছে ব্ল্যাক বক্সে। সেই ব্ল্যাক বক্সের শেষ পর্যন্ত কী কারণে এই বিমানটি নিচের দিকে নেমে গেল সে বিষয় জানার চেষ্টা করছেন। এবং প্রথম দিকে ডিজিসিএ যেটা বারবার করে বলার চেষ্টা করছিলেন যে বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং দুটি ইঞ্জিন বিকল হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে বার্ড হিট থাকলে সেটা বিমানের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয় এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো ফল্ট থাকে কিনা। ইলেকট্রিক্যাল ফল্ট থাকলেও ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। এবং প্রথম দিকে যে কোনো বিমান কিন্তু আকাশে ওড়ার আগেই কিন্তু ইঞ্জিনিয়াররা প্রথমে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যারা থাকেন তারা কিন্তু বিমানটি প্রথমে আগে পরীক্ষা নিরীক্ষা করেন যে বিমানটি ওড়ার জন্য অর্থাৎ প্রস্তুত রয়েছে কিনা। এরপরে পাইলটকে সমস্ত বিষয়টি জানানোর পরে পাইলট কিন্তু বিমান নিয়ে রানওয়েতে গিয়ে তারপরে সেই বিমান উপরে ওঠানোর চেষ্টা করেন। এবং যে ল্যান্ডিং গিয়ার, সেই ল্যান্ডিং গিয়ারের একটা বড় ফাংশন রয়েছে। সেই ল্যান্ডিং গিয়ারের কী ফাংশন, বিমান ওড়ার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ল্যান্ডিং গিয়ার দিয়ে কিন্তু বিমানকে উপরে ওঠানো হয়। সেই ল্যান্ডিং গিয়ার যদি অর্থাৎ সিল হয়ে যায় বা সেই ল্যান্ডিং গিয়ার যদি ফেঁসে যায়, সেই ক্ষেত্রে বিমানে একটা বড় সমস্যা হতে পারে। এবং এই ল্যান্ডিং গিয়ারের কী কী কাজ, ল্যান্ডিং গিয়ার হচ্ছে বিমানটিকে উপরে ওঠানোর চেষ্টা করা হয় ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে। এবং হাইড্রোলিক সিস্টেম, এই ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে হাইড্রোলিক সিস্টেমেরও একটা যোগাযোগ রয়েছে। হাইড্রোলিক সিস্টেমের কাজ কি, হাইড্রোলিক সিস্টেম হচ্ছে প্রথমেই হচ্ছে বিমান আকাশে ওঠার সাথে সাথে বিমানের যে চাকা, সেই চাকাগুলো অটোমেটিক্যালি ভেতরে ঢুকে যায়। এবং তাছাড়াও দুটো ডানা রয়েছে, ডানার উপরে বেশ কিছুটা অংশ যেখানে হাওয়া কাটার জন্য বিমানের ডানা খোলা থাকে এবং সেই ডানা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়। সেই ক্ষেত্রে সেই ডানা বন্ধ হয়েছিল কিনা এবং ডানা যদি খোলা থাকে তাহলে কিন্তু বিমান
যেতে কিন্তু সমস্যা হয়, অর্থাৎ বিমানের গতিবেগ কিন্তু বাড়ানো কোনোভাবেই সম্ভব হয় না। এবং এই ক্ষেত্রে যেটা বারবার করে জানা গিয়েছিল যে 320 কিলোমিটার গতিবেগে বিমানটি উপরে উঠেছিল, কিন্তু ল্যান্ডিং গিয়ার যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু 320-র বেশি এটা বিমানটা কিন্তু উপরে উঠতে পারবে না। এবং সেই ক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার যদি ফেসে যায় তাহলে স্পিড বাড়ানো সম্ভব নয় এবং সেই কারণে বিমান নিচে নেমে যেতে পারে। এছাড়াও কিন্তু বিমানের একাধিক সমস্যা থাকতে পারে। স্ক্রিনে যদি চিট থাকে সেই ক্ষেত্রে বিমানের ভিতরে হাওয়া ঢুকলেও কিন্তু বিমান সেখানে নিচের দিকে নেমে যেতে পারে। এবং কি কি কারণ জন্য এই বিমানটি নিচের দিকে নেমে এসেছিল বা কোনো নাশকতা ছিল কিনা এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তদন্ত হবে। এছাড়াও কিন্তু আজকে একটি উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে ডিজিসি এর পক্ষ থেকে এবং বেলা 10:30টায় সেই বৈঠক শুরু হবে এবং সেখানে অর্থাৎ বিমান প্রতিরক্ষা মন্ত্রক যেমন থাকবেন এবং থাকবেন ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু উপস্থিত থাকবেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় বা আগামী দিনে এই বিমান ওঠানামার ক্ষেত্রে কি কি অর্থাৎ কি কি নিয়ম নির্ধারণ করা হয় সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং একদিকে যেমন নাকি এটা তদন্ত চলছে এবং গতকাল ইয়েতেই পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্স, তার আগে কিন্তু ভয়েস রেকর্ডার পাওয়া গিয়েছিল এবং যে হোস্টেলের ছাদ থেকে কিন্তু এই অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং তারপরেই সেই ব্ল্যাক বক্স থেকে কিন্তু আসল তথ্য জানার চেষ্টা করছেন ডিজিসিএ বা এটিসি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি কি সমস্যা হয়েছিল একমাত্র পাইলটই বলতে পারবেন এবং সেই পাইলটের কল রেকর্ড অর্থাৎ সেখানে কিন্তু লিপিবদ্ধ থাকে এবং সেই কল রেকর্ড শুনেই কিন্তু বিমানটির মূল কারণটা কি সেটা কিন্তু জানা সম্ভব হবে। একেবারেই তাই, ধন্যবাদ বিশ্বজিৎ। সুতরাং শেষ মুহূর্তে কি হয়েছিল সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই একটা তদন্ত সাপেক্ষ, কারণ এতগুলো মানুষের প্রাণ গেল, 242 জনের মধ্যে 241 জনের প্রাণ গিয়েছে, কিন্তু ইতিমধ্যে মৃতের সংখ্যা 274, কিন্তু সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।